অগ্রহায়ণের শেষ আর পৌষের শুরু, আর পৌষ মাস মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন। তালপাটালির মিষ্টি গন্ধ আর তার পাশাপাশি ক্ষীরপুলি, আহা, সে এক অপূর্ব স্বাদ। নমস্কার বন্ধুরা, মিষ্টি বাড়ির পক্ষ থেকে আমি মিলি আরও একবার হাজির তোমাদের সামনে। আজ মিষ্টি বাড়ির ঝুলিতে আছে অনেক কিছু। শুরু থেকে বলি, সকালটা শুরু হলো 1 কাপ গ্রিন টি দিয়ে, একটু স্বাস্থ্যের কথা ভেবে, কারণ আজ দুপুরে আয়োজন হচ্ছে মিষ্টি পোলাওয়ের। তাই তো সকালটা শুরু হলো একটা বিশুদ্ধ চা দিয়ে। আমার বরের কথায়, ওর কাছে নাকি গ্রিন টি মানে একটা শুদ্ধ চা পান করা। তবে চলো বেশি কথা না বলে আজকে একেবারেই রান্নাঘরে চলে এসেছি দুপুরের কিছু আয়োজন করব। আসলে অগ্রহায়ণের শেষ, আজকের দিনে ভেবেছি বংশীধারীকে একটু গুড়ের পায়েস বানিয়ে দেব। নতুন চাল, নতুন গুড়ের মিষ্টি মিষ্টি পায়েস, আহা, সে এক অসাধারণ স্বাদ। তাই ভাবছি আজকে দুপুরে নিরামিষ রান্নাই করে ফেলি। আজকে রান্নায় আছে বাসন্তী পোলাও, আর তার পাশাপাশি রেখেছি আলু ফুলকপির এমন সুন্দর একটা রেসিপি। তোমরাই বলো তো এই রেসিপির নামটা কি দেওয়া যেতে পারে? তবে চলো একে একে শেয়ার করি আমি কি করে আজকে এই ফুলকপির রেসিপিটা বানালাম। শুরু থেকেই শুরু করি। প্রথমেই ডুমো ডুমো করে আলু ফুলকপিকে কেটে সেদ্ধ করে নিয়েছি। তারপর পাশাপাশি দুটো মশলা বানিয়ে নিয়েছি। এক ধারে জল, জিরের গুঁড়ো, সামান্য লবণ, হলুদ দিয়ে বানিয়ে নিয়েছি একটা মশলা, আর দ্বিতীয় ভাগে একটা মিক্সিং জারে কিছু চিনেবাদাম, কিছুটা পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা জল দিয়ে বানিয়ে নিয়েছি আরেকটা মশলা। দাঁড়াও, এরই ফাঁকে একটু বাগান থেকে ঘুরে আসি। আগের দিনই কিনে এনেছিল দেবাশিস, এত সুন্দর ফুল দেখো, মনটা একেবারে ভরে গেল। রান্না করতে করতে যখন একটু ক্লান্ত হয়ে যাই, তখন এই ফুলেদের বাগানে চলে আসি ছুট্টে। ওদেরকে দেখলেই না ভীষণ পরিমাণে আনন্দ পাই, আর যেন নতুন করে কাজ করার ইচ্ছেটা জন্মায়। আমার তো তাই হয়। তোমাদের কার কার এরকম ফুলের নেশা আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তবে চলো আর দেরি নয়, এবার রান্নাঘরে যাই। আচ্ছা, যেখানে শেষ করলাম ওই যে দুটো মশলা বানিয়ে নিলাম। এরপর কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে জিরের ফোড়ন, তেজপাতা ফোড়ন আর কিছুটা গরম মশলা এবং আদা বাটা দিয়ে বেশ করে মশলাগুলো একটু ভেজে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলু ফুলকপি দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে এলেই দুটো মশলা একেবারে দিয়ে দেব। তারপর সামান্য গরম জল আর নুন মিষ্টি দেখে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আর অবশেষে বাকি রইল ধনেপাতা কুচি দেওয়া। শীতের রান্নায় ধনেপাতা কুচি ছাড়া যেন রান্নার স্বাদই পরিপূর্ণ হতে চায় না। তাই তো খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতন বাটার। তোমরা চাইলে ঘিও দিতে পারো, কিন্তু আমার না বাটারের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। ব্যাস, এরপর ঢেকে রেখে দেবো, মিনিট 5 ফুটতে দেবো। তাহলেই কিন্তু একেবারে রেডি আজকের আমার এই রান্নাটি। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমায় জানিও যে এই ফুলকপির প্রিপারেশনটাকে কী নাম দেওয়া যেতে পারে। লুকটা দেখো, অসাধারণ হয়েছে। আর এইটুকু জানি খেতেও কিন্তু দারুণ হবে। শুধু ভাত বা পোলাওয়ের সাথে নয়, লুচি, রুটি, পরোটার সাথেও কিন্তু অপূর্ব লাগবে। তবে চলো এরপর নেক্সট রেসিপিটা শুরু করে দিই। তোমরা তো কম বেশি জানোই, তবুও ছোট্ট করে আর একবার। আজ আমি বানাবো পিস পোলাও। তাই তো নিয়ে নিয়েছি পিস, আর তার সাথে আদা কুচি, গরম মশলা, কাজু, কিশমিশ, তেজপাতা। এরপর সব কটা ইনগ্রেডিয়েন্টসকে চালের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঘি, লবণ, চিনি দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পিস পোলাও। এই দেখো, আর চালের মাপটা একবার বলে দিই, 1 গ্লাস চাল মানে 2 গ্লাস জল। চলো এবার স্নান ধান সেরে চলে এসেছি বংশীধারীর জন্য পায়েস করব বলে। ওই যে শুরুতেই বললাম, নতুন গুড়, নতুন চালের পায়েস দিয়েই আজকে তৈরি হবে বংশীধারীর জন্য পায়েস। আর এটাই বংশীধারীর দুপুরের ভোগ। দেখো, আজকের কিন্তু গুড়টা
অসাধারণ ছিল। দেবাশিস যেই দোকান থেকে আনতে গিয়েছিল উনি তো বলেই দিল, চোখ বন্ধ করে নিয়ে যান দাদা, স্বাদে গন্ধে অপূর্ব। ঠিক তাই। চলো তবে, ওদিকে পায়েস বানানো হয়ে গেছে, আর পায়েস বানিয়ে বংশীধারীকে ভোগেও দিয়ে দিয়েছি। এবার তাহলে আমাদের দুপুরে প্ল্যাটারটা সাজিয়ে নিই। আজকে দুপুরের মেনুতে আমাদের রইল পিস পোলাও। এই দেখো, ঠিক এই রকম লুক হয়েছে, ইয়াম্মি না? আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম গরম বেগুনি। যতক্ষণ আমি বংশীধারীকে পায়েস বানিয়ে দিচ্ছিলাম তখন রান্নাঘরে বাবা আর তার মেয়ে দুটিতে মিলে বানিয়ে ফেলেছে এমন মুচমুচে বেগুনি। কারণ পুষ্পান্নের সাথে বেগুনি হবে না তা তো হতেই পারে না। তাহলে প্রথমে থালায় সাজিয়ে নিলাম পুষ্পান্ন, তার পাশে নিয়ে নিলাম বেগুনি। এরপর হচ্ছে ওই যে আলু ফুলকপি যে রসাটা করেছিলাম সেটাও দিয়ে দেব। দেখো কেমন হয়েছে, অসাধারণ না? তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর তার পাশাপাশি আছে মিষ্টি স্বাদের পায়েস। আহা, সে এক অপূর্ব স্বাদ। আর এই অগ্রহায়ণের শেষে পৌষের শুরুতে এই পায়েসের প্রথম ভাগটুকু আমার বংশীধারীর, আর তারপর রইল তোমাদের জন্য। তবে চলো, আজ তাহলে এটুকুই থাক। কেমন লাগলো আজকে আমার সারাদিনের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে পাশে থেকো মিষ্টি বাড়ির। তবে আজ চলি।